এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিব্রাইল আমার নবীকে জানায় দাও, আমার বন্ধুকে জানায় দাও, তার উম্মতের হায়াত যদি অল্প হয় এটার মতন বরকত বেশি। সুবহানাল্লাহ। হায়াত অল্প হবে, বরকত অনেক বেশি। আমি আল্লাহ তাআলা তাদের উম্মতের হায়াত বেশি দিয়েছি, কিন্তু বরকত দেই নাই। আমার নবীকে জানায় দাও, আমার নবীর উম্মতরা যদি একবার সুবহানাল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা আসমান জমিনের পাকা জায়গাটা নেক দিয়া ভরপুর করে আমল নামায় নেকি দিয়া দেবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন, নেক দিয়া ভরপুর করে দেবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীকে জানায় দাও, আমার নবীর উম্মতরা যদি আল্লাহ আল্লাহ একবার যদি যাবে, একবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আমি আল্লাহ তাআলা ওই নবীর উম্মতের পাশাপাশি যাইয়া বলবো, লাব্বাইক লাব্বাইক বান্দা আমি উপস্থিত, বলো তুমি কি বলবা। আমার নবীর উম্মত একবার ডাক দিবে, আমি শতবারের ডাকের জবাব আমি আল্লাহ যখন তখন দেয়া দিব। আর যদি একবার যদি আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, জুলুম করেছি, আল্লাহ বুঝি নাই, শয়তানে ধোঁকা করে ফেলেছি, আল্লাহ তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম, আল্লাহ রহমান রহিমের হাতিরে, রহমান রহিমের নামের দ্বারা আল্লাহ আমার যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ বলেন, বলতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা মাফ করতে দেরি করব না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ الأولى بكماله
كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে হোসেনপুর মধ্যপাড়া কেন্দ্র জামিয়া মসজিদে ইসলাহে মাহফিল বয়ানের মধ্যে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকর আদর আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে বিভিন্ন কাজ কর্ম থেকে পার করে যাচাই বাছাই করে মহব্বত করে ভালোবেসে ইসলাহি বয়ানের মধ্যে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য আবারও আল্লাহ তাআলার কাছে শুকর আলহামদুলিল্লাহ। এখন হলো আসরের সময়, অনেক দামি এক সময়। এই সময়টার মধ্যে মানুষ কাজ কর্ম ব্যবসা বাণিজ্য সব কিছুই কাজের মধ্যে লিপ্ত থাকে। এখন রাত্র হওয়ার আগ মুহূর্তে বাড়ির কাজ, পরিবারের যত কাজ আছে ফেরেশানি এমন সময় হয়। চাকরিজীবী যারা আছে তারা অফিস আদালত বন্ধ করে বাড়িতেও রওনা দেয়। নামাজ ইবাদত করার তেমন সুযোগ হয় না। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন সেই আল্লাহ তাআলা কুদরতের পায়ে সাজদা দেন নাকি? আল্লাহ পাক আমাকে আপনাকে পছন্দ করছেন, মহব্বত করছেন, ভালোবাসছেন। এই জন্য আল্লাহর ঘরে মসজিদে আসছি, আল্লাহর কুদরতের পায়ে সাজদা দিছি। আমরাই তো ধন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি উত্তম, ওই ব্যক্তির চেয়ে কে উত্তম হইতে পারে যেই ব্যক্তি আল্লাহর কুদরতের পায়ে সাজদা দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর চেয়ে উত্তম ব্যক্তি আর নাই। টাকাওয়ালা, ধন সম্পদওয়ালা, এদের দাম নাই আল্লাহর কাছে। আল্লাহ কই যে আমি ধন সম্পদ দেনেওয়ালা, আমি আল্লাহ তাআলা ধন সম্পদ কেড়ে আনেওয়ালা। আমি দিছি আবার নিয়ে যাবো। আর তাকে আমি ধন সম্পদ দেই যার ভিতরে কি নাই, মায়া মমতা একদম কম। শতে 90% মানুষের ধন সম্পদ আল্লাহ দিছে, কিন্তু তাদের অন্তরে কি নাই, তেমন মায়া নাই। দুনিয়ার মধ্যে ফেরেশানি হয়ে থাকে, কিন্তু আল্লাহর সাজদা দেওয়ার মতো তার সুযোগ হয় না। আর 10% যারা আল্লাহকে ইবাদত করে, আল্লাহর ইবাদত করে, নবী সুন্নাত তরিকা জীবন যাপন করে, আর ধন সম্পদে খেয়াল রাখে, আল্লাহকে স্মরণ করে, সেই উত্তম ব্যক্তি। সম্পদের পাশাপাশি, ধন সম্পদের পাশাপাশি, ব্যাংক ব্যালেন্সের করার পাশাপাশি, নিজের পরিবার পরিজনের সময় দেওয়ার পাশাপাশি যারা আল্লাহকে সময় দেয়, সে হইল উত্তম ব্যক্তি, সেই হইল উত্তম। আমি সব দিক দিয়ে শান্তি আছি, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, শান্তির অভাব নাই, তাকে শান্তি বলে না, তাকে শান্তি বলে না। শান্তি তাকে বলা হয় যে আল্লাহকে স্মরণ করে 5 বার আল্লাহ ডাকে, 5 বার মসজিদের মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে, যখন আযানের দবলি যখন সুর দেই, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর খুঁটিতে পায় সাজদা দাও। আর যখন আমরা আসি মুয়াজ্জিনে ডাকে, ওই ব্যক্তি হলো উত্তম। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী কোনো দুনিয়া না। এই ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে যারা পরকালের জন্য নেক আমল করবে তারা হইল ভাগ্যবান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে বসা চিন্তা করতেছে। দেখবেন কোন মানুষজন টেনশন করে, আমার আপনার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য টেনশন করছে, আমার আপনার জন্য টেনশন করছে। নবী বৈশা চিন্তা করতেছে, আমার উম্মতের হায়াত হবে অল্প, আমার উম্মতের হায়াত অল্প হবে। অন্যান্য নবীদের হায়াত ছিল বেশি, উম্মতের হায়াত ছিল বেশি।
আমি নবীর হায়াত হবে অল্প, আমার উম্মতের হায়াত হবে অল্প, তাহলে ওই নবীদের উম্মতের বেলা হায়াত বেশি পাইছে, আমল বেশি করছে, নেক বেশি করছে, কিন্তু আমার উম্মত তাদের উম্মতের সাথে কিভাবে টক্কর দিবে নবী চিন্তা করতেছে। কিন্তু নিজের পেটে খিবারে যন্ত্রণায় এদিকে চিন্তা নাই, শুধু উম্মতের ফিকির করতেছে, উম্মতের চিন্তা করতেছে। আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, জিব্রাইল যাও আমার বন্ধু কি টেনশন করে শুনে আসো। জিব্রাইল ফেরেশতা আসলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম জানাইছেন। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, বলতেছেন আপনি কিসের টেনশন করতেছেন? বলে আমি টেনশন করতেছি যে আমার উম্মত হায়াত অল্প হবে, এই হায়াত অল্প হওয়ার দ্বারা এত ইবাদত বন্দেগী কিভাবে করবে? অন্যান্য নবীর উম্মতের বেলা হায়াত বেশি হবে, তাদের আমলও বেশি হবে, জান্নাত তারা যাবে, আমার উম্মতের কি উপায় হবে? একটা মানুষ 100 বছর হায়াত পায়, এই যে ইবাদত বন্দি করব, আর 30 বছর 50 বছর ইবাদত হায়াত পায়, কি এতটুকু পর্যন্ত যাইতে পারবো? যাইতে পারবো না। নবী আমার আপনাদের টেনশন করছে। জিব্রাইল ফেরেশতা আল্লাহ তাআলাকে জানাচ্ছেন, হে আল্লাহ, আপনার বন্ধু, আপনার হাবিব, আপনার মহব্বতের প্রেমিক টেনশন করতেছে উম্মত নিয়ে। তো কি টেনশন করে? উম্মত নিয়ে কি টেনশন করে? উম্মত হায়াত অল্প হবে, নেক আমল কম করবে, অন্য নবীদের হায়াত বেশি হবে, অন্য নবীদের উম্মতের হায়াত বেশি হবে, আমল বেশি হবে, তারা জান্নাতে যাবে। নবীর হায়াত অল্প হবে, নবীর উম্মতের হায়াত অল্প হবে, এত আমল করবে কিভাবে? এত জান্নাত পাবে কিভাবে? এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিব্রাইল আমার নবীকে জানায় দাও, আমার বন্ধুকে জানায় দাও, তার উম্মতের হায়াত যদি অল্প হয় এটার মতন বরকত বেশি। সুবহানাল্লাহ। হায়াত অল্প হবে, বরকত অনেক বেশি। আমি আল্লাহ তাআলা তাদের উম্মতের হায়াত বেশি দিয়েছি, কিন্তু বরকত দেই নাই। আমার নবীকে জানায় দাও, আমার নবীর উম্মতরা যদি একবার সুবহানাল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা আসমান জমিনের পাকা জায়গাটা নেক দিয়া ভরপুর করে আমল নামায় নেকি দিয়া দেবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন, নেক দিয়া ভরপুর করে দেবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীকে জানায় দাও, আমার নবীর উম্মতরা যদি আল্লাহ আল্লাহ একবার যদি যাবে, একবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আমি আল্লাহ তাআলা ওই নবীর উম্মতের পাশাপাশি যাইয়া বলবো, লাব্বাইক লাব্বাইক বান্দা আমি উপস্থিত, বলো তুমি কি বলবা। আমার নবীর উম্মত একবার ডাক দেবে, আমি শতবারের ডাকের জবাব আমি আল্লাহ যখন তখন দেয়া দিব। আর যদি একবার যদি আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, জুলুম করেছি, আল্লাহ বুঝি নাই, শয়তানে ধোঁকা করে ফেলেছি, আল্লাহ তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম, আল্লাহ রহমান রহিমের হাতিরে, রহমান রহিমের নামের দ্বারা আল্লাহ আমার যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ বলেন, বলতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কিসের দ্বারা? ও নবী মুহাম্মদের উম্মত হওয়ার দ্বারা। সুবহানাল্লাহ। আমি যে এই বরকত আল্লাহ দিলেন, আমি আপনাদের সামনে সূরা ইখলাস কুরআনুল কারীমের মধ্যে অন্যতম এক ছোট্ট একটি সূরা, কুরআনুল কারীমের মধ্যে অন্যতম সম্মানিত এক সূরা, যে সূরাটা তেলাওয়াত করেছি, সূরাতুল ইখলাস। কুরআনুল কারীমের মধ্যে 114 সূরা রয়েছে, এর মধ্যে এটা অন্যতম এক সূরা। সূরাটা, এই সূরা ছোট হতে পারে, এটার মান মর্যাদা ইজ্জত সম্মান আল্লাহ আকাশ চুম্বি দিয়েছে, আকাশ চুম্বি দিয়েছে। সূরা ইখলাস এটা 4টা আয়াত। কয়টা আয়াত? 4টা আয়াত, 15টি বাক্য, 15টা বাক্য রয়েছেন। হ্যাঁ, অক্ষর রয়েছেন 47টা, 47টা অক্ষর রয়েছেন। এই সমষ্টি হলো ইখলাস, সূরাতুল ইখলাস। এই কুরআনুল কারীমের মধ্যে যতটা সূরা আছে, 114টা সূরা রয়েছেন, এর মধ্যে অন্যতম এক সূরা হলো এটা। সমস্ত সূরার মধ্যে নামের সাথে, সূরার সাথে নামের সাথে একটা মিল আছে, কিন্তু এই সূরাতুল ইখলাস এর নামের সাথে সূরার সাথে কোনো মিল নেই। নামই ইখলাস, এটা একটা আলাদা
আল্লাহ তাআলা এটার মধ্যে এমন গনিমত রাখছেন নবী মুহাম্মদের উম্মতের জন্য। অন্য কোন নবীর বেলা এত পাওয়ার, এত সম্মান, এত ইজ্জত আল্লাহ দেয় না। কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ইখলাস এত পাওয়ার, এত সম্মান, এত ইজ্জত আল্লাহ দিলেন। এই সূরাটা যেই ব্যক্তি একবার পড়বে, আল্লাহর নবী বলেন তার তিন ভাগের এক ভাগ কোরআন পড়ার সওয়াব আর সমতুল্য আল্লাহ তাআলা নেকদান করবে। একবার যে ব্যক্তি পড়বে কোরআনুল কারীম তিন ভাগের এক ভাগ পড়ার সওয়াব তার আমলনামায় দান করবেন। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি এই সূরাটা দুইবার পড়বে, তিন ভাগের দুই ভাগের সওয়াব তার আমলনামায় দান করবে। আল্লাহর নবী বলেন, এই সূরাতুল ইখলাস যে ব্যক্তি তিনবার পড়বে, তার আমলনামার মধ্যে এক খতমের কোরআনের সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। দেখছেন? আল্লাহু আকবার। অন্য কোন নবীর বলা এটাতেই নাই, আমার আপনার জন্য দিছি। আল্লাহ জানে যে আমার নবীর উম্মত দুর্বল হবে, তারা কোরআন তেলাওয়াত করতে পারবে না, তারা কোরআন শরীফ পড়তে পারবে না। তো এই কোরআন তেলাওয়াত না পড়ার দ্বারা খতম দিতে পারবে না। তো খতম ছাড়া, কোরআন খতম ছাড়া তারা দুনিয়া থেকে বিদায় হবে। আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মর্যাদা, সম্মান আল্লাহ দিয়েছে। আমরা কয়জন পারি কোরআন তেলাওয়াত করতে? এই যে সারাটা জীবন যায়, 70 বছর, 80 বছর, 100 বছর, কথার কথা বলছি, এখন 60-70 বছর জিন্দেগি শেষ, একটা কোরআন খতম দিতে পারি না। আল্লাহ তাআলা বলেন, আমি এই নবীর সম্মানার্থে আমি আল্লাহ তাআলা দিয়েছি এই কোরআনের সমতুল্য সওয়াব এই সূরা ইখলাসের মধ্যে আমি ঢাইলা দিলাম। আল্লাহর নবী বলেন, এই সূরাটা যেই ব্যক্তি 10 বার পড়বে, 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা যে ব্যক্তি 10 বার পড়বে, আল্লাহ বলেন তার জন্য জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করা হবে, একটা ঘর তার জন্য বাড়ি বানানো হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি দৈনিক 20 বার পড়ি তাহলে কি আমার জন্য তাই করা হবে? আল্লাহ নবী বলেন, যদি তুমি দৈনিক 20 বার পড়ো তাহলে তোমার জন্য 2টা বালাখানা তৈরি করা হবে। আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 30 বার পড়ি, 30 বার যদি পড়ি, আল্লাহ নবী মুস্কি এসে বলেন, ওরে আমার সাহাবী, শোনো 30 বার পড়লে আল্লাহ তাআলা 3টা বালাখানা তোমার জন্য তৈরি করবে। সুবহানাল্লাহ। যতবার পড়বা 10-এ 1 তোমার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বালাখানা একটা ঘর তৈরি করে রাখবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মান কে দিছে? আল্লাহ। কার উসিলা? আমার আপনার মুহাব্বতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে আমরা পাইলাম। এই সূরাটা সংক্ষিপ্ত আকারে আল্লাহ তাআলা পরিচয় পাওয়া যায়। এই যে সূরাতুল ইখলাস, আল্লাহু আকবার, সবাই জানি, পড়ি, কিন্তু আমল করি না। এই সার সংক্ষেপ, একটা সংক্ষিপ্ত আল্লাহর পরিচয় পাওয়া যায়। আল্লাহ বলেন, হে নবী আপনি জানিয়ে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি জানিয়ে দেন আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুকাফিক কিনা? সবাই আমরা আল্লাহর মুকাফিকি। আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, আমাকে কেউ জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য কেউ নাই। এটা হলো সংক্ষিপ্ত পরিচয় আল্লাহর পাওয়া যায়। এটা শাহানে নজুল হলো সাহাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে যাইতেন, তখন কাফের বেদিনরা, ইহুদি নাসারা, তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে আইসা বলতেন যে তুমি যে এক আল্লাহর দাওয়াত দাও, আমরা 360টা মূর্তি পূজার কইরাও আমাদের সমাধান করতে পারি না, সমস্যা সমাধান হয় না, আর তোমার এক আল্লাহ কিভাবে সমস্যা সমাধান করবে? কিভাবে? আচ্ছা বলো তো, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, বলো তো তোমার আল্লাহ কেমন, দেখতে কেমন? কারণ তাদের ফুদারা তো দেখতে পারে নাকি, মূর্তি ফুদা তারা দেখতে পারে, কিন্তু নবীর হুদারা তো দেখতে পারে না। বলে, আব্দুল্লাহ বেটা মোহাম্মদ, বলো তো তোমার আল্লাহ কেমন, দেখতে কেমন, একটু বলো। স্বর্ণের আকারে নাকি রূপার আকারে নাকি মাটির আকারে?
তখন আল্লাহ তাআলা এই কোরআন আয়াত এই সূরাকে নাযিল করে দিলেন, হে নবী আপনি জানায় দেন আমি আল্লাহ তাআলা দেখতে কেমন, আমি আল্লাহ তাআলা সন্তান আছে কিনা, আমি আল্লাহ তাআলা ক্ষমতা কেমন, আপনি জানায় দেন এই সূরার মাধ্যমে। আল্লাহ নবী বলেন এই সূরার এত পাওয়ার, এত ফজিলত, যে ব্যক্তি রাত্রে বেলা এই সূরাটা তিনবার পরে যখন শুয়ে যাবে, সুন্নত তরিকা যখন শুয়ে যাবে, এশার নামাজ পড়ে ঘুমাবি, বিছনা যায়া ডান করে যখন শুইবি, শোয়ার পর তিনবার পড়বে সূরা ইখলাস। আল্লাহর নবী বলেন যদি এই রাতের মধ্যে মারা যায় তাহলে এই কোরআন তেলাওয়াতের উসিলায় আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে, বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। কারণ সংক্ষিপ্ত আকারে আপনি কোরআন তেলাওয়াত করছেন, সূরা ইখলাস পড়ছেন, এক খতমের সব আপনার আমার আমলনামায় চলে আসবে। সম্ভব যে আমার প্রতি রাত্রে ঘুমানোর আগে এক খতম দেওয়া, কিন্তু আল্লাহ বলেন না, যদি তুমি ইখলাস পড়ো তাহলে এক খতমের সব তুমি পেয়ে যাইবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, জিবরাইল ফেরেশতা আসছে আল্লাহ নবীর কাছে, আল্লাহ নবীর সাথে কথা বলতেছে। এমন সময় আবু যর গিফারি আসতেছে, জিবরাইল বলতেছেন হে নবী আপনার সাহাবী আবু যর গিফারি আসতেছে। তখন আল্লাহ নবী তাকাতে, হ্যাঁ আবু যর গিফারি তো আসতেছে, যে তুমি কি আবু যর গিফারি চিনো? আল্লাহ নবী জিবরাইলকে বলতেছেন তুমি কি আবু যর গিফারিকে চিনো? ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলেন, শুধু আমি না, আসমানের ফেরেশতারা, জমিনের ফেরেশতারা এই আবু যর গিফারি কথা আলোচনা করে দুইজন একজন মিলে তার কথা আলোচনা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার আল্লাহ নবী জিবরাইলকে বলতেছেন ও ভাই এই আবু যর গিফারি এত সম্মান কিভাবে পাইলো, কি আমলের দ্বারা? ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না ওনার আমল নামার মধ্যে সূরা ইখলাসের কোরআন তেলাওয়াত, সূরা ইখলাসের ফজিলত, সূরা ইখলাসের সম্মান তার অন্তরের ভিতরে এমন ভাবে আসছে, তা মুহূর্তের মধ্যে সইতে গেলে সূরা ইখলাস পড়ে, আটতে গেলে সূরা ইখলাস পড়ে, নির্বোধ থাকলে সূরা ইখলাস পড়ে, এমন ভাবে এত আমল করছে, সূরা ইখলাস এত পড়া পড়ছে, তো আপনার কোন সাহাবীর মধ্যে এই সূরা ইখলাসের এত আমল নাই। উনি এত মর্যাদা আল্লাহ তাআলা লাভ করেছেন, আল্লাহ তাআলা তাকে এই সূরা ইখলাস পড়তে অবস্থায় দেখলেই আল্লাহ তাআলা মুস্কি হাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন তার সম্মান আল্লাহ তাআলা কোথায় রাখছে, কিসের দ্বারা? শুধু সূরা ইখলাসের আমলের দ্বারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সূরা ইখলাস আমি আপনাদের সামনে এই সংক্ষিপ্ত এই আলোচনাটা এটাই, এই সূরা ইখলাসকে যতদিন আল্লাহ তাআলা বাঁচায় রাখে এই আমলটা আমরা ধরবো। পারবেন ইনশাআল্লাহ? কে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। এই সূরা ইখলাসকে আমরা জীবনের সাথে মিলাই নেব। হাঁটতেছি পড়লাম, বাজারে যাইতেছি পড়লাম, বৈশা রইলাম পড়লাম, তাসবিহ পড়তেছি পাকে পড়লাম, একটু আরাম বেআরাম সবসময় যদি আমাদের এই সূরা ইখলাসকে আমাদের জীবনের সাথে মিশিয়ে নিতে পারি তাহলে তো আমার জীবন কল্যাণ, আমার জীবন দামি জীবন, আমার জীবন দুনিয়াতেও দাম, আখিরাতেও দাম, ফেরেশতার কাছে দাম, আল্লাহর কাছে দাম, নবীর কাছে দাম, জান্নাতের মধ্যে শুধু আমারই অবস্থা। এই আমলটা আমরা করব। আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে আমাদেরকে হায়াত দিয়ে পাঠিয়েছেন, অল্প সময় কিন্তু অল্প। বাবা বয়ান করলে বয়ানের শেষ নাই, রাত দিন যাবে কিন্তু বয়ান শেষ করা হবে না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন কিসের জন্য? ইবাদত করার জন্য। কিন্তু আমরা নামাজ পড়তেছি না। বাবা এই দুনিয়ার মধ্যে আজকে আমার 1 লক্ষ টাকা সম্পদ আমার আছে, মাইনে নিলাম, মনে মনে ভাবেন আমার যত সম্পদ আছে সব সম্পদ আমার না। মারা গেলে কে নেবে? আমার ছেলে মেয়ে, আমার বিবি বাচ্চা, আমার নাতি নাতকার সবাই বন্টন করে নেব। কিন্তু আমার কিছু নাই। কিছু আছে? কিচ্ছু নাই। কিচ্ছু আছে? কিচ্ছু নাই। কিন্তু কবরে যখন তখন আমার কি উপায় হবে? কি উপায় হবে? কারণ আমি আপনি যখন নামাজ পড়বো এই নামাজ হবে আমার সাথী, আমি আপনি কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত হবে আমার সাথী, আমি আপনি আল্লাহকে স্মরণ করব, এই আল্লাহ হবে আমার সাথী, আমি নবীকে ভালোবাসবো, নবী আমার সাথী হয়ে যাবে, সঙ্গে সাথী হয়ে যাবে, আমি রোজা রাখবো, রোজা আমার সঙ্গে সাথে হয়ে যাবে, দান সদকা করব, দান সদকা আমার সঙ্গে সাথে হয়ে যাবে, মানুষের সাথে ভালো ব্যবহার করব, এই মানুষের ব্যবহারটা আমার সঙ্গে সাথে হয়ে যাবে। এই দুনিয়াটা কিচ্ছু না। দুনিয়াকে আমরা কত আপন ভাবি না? দুনিয়াটা কিচ্ছু না রে বাবা, দুনিয়াটা কিচ্ছু না। ক্ষণস্থায়ী দুনিয়া, চিরস্থায়ীর জন্য আমরা কোনো টেনশন।
টেনশন নাই চিরস্থায়ীর জন্য। ক্ষণস্থায়ী জিন্দিগির মধ্যে আমরা পড়ে আসি, ক্ষণস্থায়ী জিন্দিগির মধ্যে আমরা ডুবে আসি, কিন্তু আমাদের জীবন এই কালও শেষ, পরকালে শেষ। আর দুনিয়ার মধ্যে যখন আমরা নামাজ পড়বো, দুনিয়ার মধ্যে রোজা রাখবো, দুনিয়ার মধ্যে ইবাদত বন্দি করব, দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা হয়ে যাব, তখন এই দুনিয়ার মধ্যে শান্তি আছে, পরকালেও যেন কি আছে, শান্তি আছে। বাবা নামাজ পড়বো, নামাজ ছাড়বো না কোনো দিন। আর এই ক্ষণস্থায়ী জিন্দিগির মধ্যে এই দুনিয়াকে ভালোবাসতে পারবো না, ভালোবাসতে পারবো না। নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আপনার কোরআন তো আপনি বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আল্লাহ আপনি তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা যত বড় গুনাহ করো, সমুদ্রে ফেনার চাইতে বেশি গুনাহ করো, আমার উঁচু উঁচু পাহাড়ের চাইতে বড় বড় গুনাহ করো, তবে শুনে রাখো আমার রহমতের দিকে তাকাইয়া, আমার রহমত দিকে তাকাইয়া সাজদা দিয়ে দুই চোখের পানি ফেলা কাঁদবা, আল্লাহ গুনাহ করলাম, অন্যায় করলাম, অপরাধ করলাম, আয় আল্লাহ তুমি তো সুযোগ দিলা, আয় আল্লাহ তুমি গোফর রাখলা, আয় আল্লাহ ওই গোফর রাইখে আমার যত রকমের গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলি দয়া করে মায়া করে মাফ করে দাও। আল্লাহ বলেন মুহূর্তের মধ্যে মাফ করতে প্রস্তুত, মুহূর্তের মধ্যে আমি মাফ করতে প্রস্তুত। যদি আমরা আল্লাহর কাছে মাপ না চাই, আল্লাহ মাফ করে দেয়। চাইতে হবে আল্লাহর কাছে, চাওয়ার মতন চাইতে হবে। আমাদের মায়ের মতন আপন কেউ আছে? মার দুনিয়ার মধ্যে মার মতন আপন কেউ আছে? মা, আহা বলতে গেলে অনেক লম্বা আলোচনা হয়ে যায়, যে মায়ের মতন আপন দুনিয়ার মধ্যে কেউ নাই। যেই মা দুনিয়াতে সন্তানটা আসে, আমার হুজুরদের মুখ থেকে শুনছি, জবান থেকে শুনছি এক মায়ের কাহিনী। সন্তান দুনিয়াতে আসবে, পেটের ব্যথা, এমন ব্যথা যে উনি 2-3 বার নিজের ধারালো অস্ত্র, দাও বা ছুরি নিয়ে গেছে, গলা কেটে লাগবে। কেন কাটবে? পেটের ব্যথা সহ্য করার মতো না, প্রসব বেদনা সহ্য করার মতো না। সেই মা সন্তান জন্ম দেই, আর যখন সন্তানের চেহারার দিকে তাকায়, দুনিয়ার যত কষ্ট আছে সব কষ্টগুলো, সব কষ্টগুলো দেয়। সেই মা চিৎকার না দিলে মা খাবার দিবেন, দিবেন। যখন বাবা বাচ্চাটা চিৎকার দেয়, তখন সাথে সাথে মা দুধ দেয়, সন্তান খায়। ঠিক তেমনই ভাবে আমার আল্লাহ বলেন, বান্দা তুমি আমার কাছে চাইবা, আমি মাফ করতে প্রস্তুত। তুমি আমার কাছে সম্পদ চাও, আমি সম্পদ দিব। তুমি আমার কাছে টাকা চাও, আমি টাকা দিব। তুমি আমার কাছে ধন দৌলত চাও, আমি দিব। তুমি ব্যাংক ব্যালেন্স করতে চাও, তা দিব। দুনিয়া তোমার সন্তান নাই, সন্তান চাও, আমি সন্তান দিব। তুমি আমার কাছে মাল চাইবা, যা চাইবা সব দিব। চাইবা না, আমি আল্লাহ তাআলা তোমাকে দেব। আল্লাহকে চাইতে হবে বাবা, না চাইলে আল্লাহ আমাকে আপনাকে দান করবে না। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, চাওয়ার মতন চাইতে হবে, এমন চাইতে হবে যে চাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনি ফিরাই দিবে না, ফিরাই দিব না। এই যে আমাদের দাড়ি চুল পেকে গেছে, পাকছে না বাবা? আপনাদের কেমন যৌবন আসেন আপনাদের, হ্যাঁ? রক্তের গরমে থর থর করে মাটি কাঁপছে, মাটি পাড়া দিলে মাটির সব কাঁপছে। আজকে আমাদের শরীর কোথায় গেল? কোথায় গেল? আপনার বাবা, আপনার সন্তান যেই চাউলের খাবার খাই, ভাত খাই, সেই চাউলের আপনিও খাবার খাচ্ছেন। আপনার শরীর চামড়া ডিল হয় এই খাবার খাওয়া দ্বারা, আর আপনার সন্তান তরতাজা হয়। একটু খেয়াল করছেন? যে পাতিলের খাবার সন্তান খাইলো, শক্তি অর্জন করলো, সেই পাতিলের খাবার আমি খাইলাম, কিন্তু আমার শরীর, আমার সন্তানের শরীর রক্ত তরতাজা হয়, আর আমার শরীর ঢিল হয়, চামড়া ঢিল হয়, আমি বয়স্কর হয়ে যায়, আমি মাটিতে হেরে দিলে পড়তেছি। কারণ কি? আল্লাহ বলেন, বান্দা তুমি বহু বছর তুমি তাকলা, বহু বছর তুমি এই দুনিয়ার মধ্যে বসবাস করলা, কিন্তু তুমি আমাকে স্মরণ করার মতন স্মরণ করো নাই। যেই স্মরণ করতে পারছে সে আল্লাহ ওয়ালা হইতে পারছে, যে স্মরণ করে নাই সে আল্লাহ ওয়ালা হইতে পারে নাই। সে দুনিয়ার লোভী হয়ে গেছে, আর দুনিয়ার লোভী যারা হয়েছেন তাদেরকে জাহান্নামে হয়ে গেছে, আর যারা আল্লাহর হয়ে গেছেন তারা জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য হুজুর চলে আসছে, বেশি লম্বা আলোচনা করব না। একটাই আমল আমি আপনাদেরকে আজকে দিলাম, সূরাতুল ইখলাস। এই ইখলাস সূরাটা এই কোরআনের
একদম ছোট্ট একটি সূরা, এই সূরাটাকে আমার বাকি জীবন যতদিন আল্লাহ তাআলা বাঁচায় রাখে আমাদের জীবনের সাথে এই সূরার জীবনটা আমরা মিলায় নেব, যতদিন বাঁচবো এই আমলটা করব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে এটা আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।